ঘটনা ঘটেছে আমরা এই 1:15 নাগাদ ভাবে বসেছিলাম। ওনার মিসেস এসে বললেন যে এরকম থানা থেকে ফোন করেছে, ইমিডিয়েট আমাদের ওখানে যেতে হবে, দরজা বন্ধ অবস্থায় আছে। তো মিসেসকে জিজ্ঞেস করলাম প্রকাশ কবে বেরিয়ে। कुल्टी सालानपुर थाना अंतर्गत कल्याणेश्वरी फाड़ी इलाके में एक होटल के अंदर एक रूम में झूलता हुआ शव मिला, जिसके बाद पुलिस को सूचना दी गई। मौके पर कुल्टी थाना अंतर्गत चौरंगी फाड़ी पुलिस पहुंची और शव को अपने कब्जे में लेकर आसनसोल जिला अस्पताल पोस्टमार्टम के लिए भेज दिया। वहीं मृतक का नाम प्रकाश सिंह है, जो उनके परिवार के लोगों को पुलिस ने सूचना दी है। वहीं होटल के मैनेजर या स्टाफ कुछ भी बोलने से हिचक रहे हैं। पुलिस मामले की जांच में जुट गई है। ঘটনা ঘটেছে আমরা এই 1:15 নাগাদ ভাবে বসেছিলাম। ওনার মিসেস এসে বললেন যে এরকম থানা থেকে ফোন করেছে, ইমিডিয়েট আমাদের ওখানে যেতে হবে, দরজা বন্ধ অবস্থায় আছে। তো মিসেসকে জিজ্ঞেস করলাম প্রকাশ কবে বেরিয়েছে, বললো 2 দিন আগে, শনিবার দিন মনে হয় ঘরের থেকে বেরিয়েছে। তো এখানে কোথাও ঘরে চা খেয়ে ছেলেদের সাথে বউয়ের সঙ্গে কোনো কিছু ঝগড়াঝাটি কিছু হয়নি, কিন্তু এমনি বেরিয়ে যায়। তো ও সাধারণত কাজ করে, মানে প্রাইভেটের কাজ করে, তো স্টেট ব্যাংকের হোম লোনের কাজ করে। তো আমরা ভেবে বউ বসেছে হয়তো কোথাও আছে। এর আগেও 2-1বার এরকম ঘরের বাইরে গেছে, তাতে চলে এসছে, কোনো কিছু আমরা খারাপ পাইনি কোনো জায়গা থেকে। কিন্তু আজকেই হঠাৎ শুনলাম যে এরকম ব্যাপার। ভেতরের কী ব্যাপার হয়েছে আমরা। কোথা থেকে উদ্ধার হলো বডিটা তো এই হোটেল থেকে হলো, মা কল্যাণেশ্বরী হোটেল থেকে, মা কালী দুর্গা হোটেল থেকে। রুম নাম্বার মানে 200 কত আছে, 24 তারিখের রুম ছিল অবস্থাতে ঝোলান, মানে কী অবস্থায়, মানে কি অবস্থা আমরা যখন দেখলাম এলাকায় তো ছেলের সম্বন্ধে কোনো রেপুটেশন কোনো খারাপ নেই, এখনো পর্যন্ত কেউ বলবে না। হঠাৎ করে সেটাই আমাদের আফসোস লাগে। মানসিক দেখুন, মানসিক তো আমরা এই মুহূর্তে তো ছিল না, কেন 1 মাস আগে ওর বাবা মারা গেছে, নর্মাল অবস্থাতেই বাবা মারা গেছে বার্ধক্যজনিত রোগে। তো সেই হিসাবে এই সবে কমপ্লিট হলো। বড় ছেলে দিল্লিতে চাকরি পাওয়ার জন্য তখন পিছিয়ে গেল, বাবা মারা গেছে, দাদু মারা গেছে বলে। এই 2 তারিখে ওর ছেলের জয়েনিং আছে দিল্লিতে। তো এই অবস্থায় এখন যে এরকম করলো কেন, ভেতরের কি ব্যাপার আছে আমরা এখন তো না, আমাদের কোনো বন্ধুত্ব না, কোনো কিছু ছিল না, সেরকম তো কোনো কিছু প্রকাশ করেনি। কারণ আমাদের সাথে মোটামুটি সবার সঙ্গেই কথা বলেছে, সবার সাথে মিশেছে নর্মালি। এই লাস্ট 2 দিন হয়তো আমরা কিছু জানি না, কিন্তু 2 দিন আগে অবধি, যখন ঘর ছাড়ার আগে অবধি সবার সঙ্গে দেখা করেছে, কথা বলেছে। এটাও জানতাম না যে 2 দিন ধরে ঘরে নেই, কেন সাধারণত অফিসের কাজে, এই কাজে এদিক ওদিক টাকা কালেকশন, হোম লোনের যা কাজ করতো সেই সবের জন্য যেত। তো এখন তো আজকে তো শুনলাম এই অবস্থা। কি নাম আপনার? আমার নাম সুদীপ সরকার। ওনার প্রকাশদার ওয়াইফ এসে ক্লাবের সামনে আমরা ছিলাম, বললো যে এরকম থানার থেকে বলেছে আসতে। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে এলাম, এসে দেখছি বডি এরকম হোটেলে, বডি ঝুলন্ত অবস্থায় মারা গেছে। ব্যাস, আর কি। কদিন থেকে ছিল? কদিন থেকে মানে 24 তারিখ, মানে সকালবেলা 24 তারিখই মনে হয় বললো, না 25 তারিখ এসছে বাড়ির থেকে সকালবেলায়, চা পা খেয়ে গল্প গুজব করে বেরিয়েছে। ব্যাস, এমনি ছেলে ভালো ছিল, আমাদের সিনিয়র, উপকারী ছেলে ছিল, পরের উপকার করতো। কারণ বলতে পারছি না দাদা, কারণ হয়তো হতে পারে বাবা রিসেন্টলি মারা গেছে, স্টেট ব্যাংকের ওই হোম লোনের কাজ টাজ করতো, এমনি খারাপ কিছু হয়তো হতে পারে, বলতে পারবো না সেরকম। কিন্তু আলোচনা আমাদের সঙ্গে করতো না। এবার যেহেতু আমি ওর থেকে বয়সে ছোট, হয়তো যদি কিছু ছিলাম বলতে পারবো না। এই ধরনের ঘটনা আপনারা তো প্রতিবেশী, আপনারা তো জানতে পারবেন না, সেরকম আমার বাড়ির থেকে ডিস্টেন্স, মানসিকভাবে ভেঙে পড়েছিল হয়তো, কিন্তু সেরকম নেই। কদিন আগে একসঙ্গে চা খেলাম, কত গল্প করলো, সেরকম বুঝিনি দাদা আমরা যে সুইসাইড করবে। আর প্রকাশের মতো স্ট্রং মেন্টালিটির লোকের কোনো সুইসাইড, মানে আমি ঠিক ভাবতে পারছি না। মানে এমনি কি বলুন তো, ভালো ছেলে, খারাপ কিছু আমি অ্যাটলিস্ট জানি না, আমার জানা নেই। কি নাম আমার? প্রকাশ সিং। আর আপনার নাম? আমার নাম মিঠুন তালুকদার। জন্য এখনই নিয়ে যেতে হবে। ভালো করে ধরুন, আপনারা বাড়ির লোক ধরুন সবাই মিলে।
मेरे साथ जाएगी भाभी को बाबू रे अरे बाप रे बाप